আমার পলিটিক্সের সাথে বিএনপি অ্যালাইন করে, পার্টির সাথে না। আমি ডেফিনেটলি বিএনপির পলিটিক্স করি, বিএনপি করি না। বিএনপির রাজনীতিটা আমি করি, যে রাজনীতিটা আমি বিএনপি দল করি না। দলের অনেক কিছু বললাম তো, এই যে গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে দলের সমস্ত পজিশনের বিরুদ্ধে আমার পজিশন, 100% বিরুদ্ধে আমার পজিশন, ঘোষণা দেওয়া। তাইলে আমাকে বিএনপি দালাল বলার ক্ষেত্রে ইনসাফটা করতে হবে যে আমি কোন বিএনপির দালাল, আমি এই পলিটিক্সটার দালাল। তিনটা ইউনিয়ন মানে কিন্তু বাংলাদেশ না, তিনটা ইউনিয়নের নাম মানে বাংলাদেশ না। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা কাকতালীয়। বেডরুম থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাওয়ারফুল প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বেডসঙ্গী নীলোফার চৌধুরী মণি। বলেন কি? বেডসঙ্গী হবার পুরস্কার হিসেবে আগেই পেয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি পদ। এখন আবার সেই ঋণের সুদ পরিশোধ করতে মাঠে নেমেছেন তিনি। আসলে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে নীলোফার চৌধুরী মণিদের মতো ব্যাড সঙ্গীদের কাজই হলো মন্ত্রী এমপিরা বিপদে পড়লে তাদের পক্ষে চরিত্র সনদ বিতরণ করতে বেডরুমের দরজা খুলে বেরিয়ে আসা। আপনাদের কি মনে আছে এই নীলোফার চৌধুরী মণি বলেছিলেন, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। আমার হোক আমার আছে, দেশের আজ এই অবস্থা। তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। বিএনপি আছে কিন্তু এই গণমুখী। এখন এই রিক্সাওয়ালাদের উপর 5,000 টাকা কর চাপিয়ে দেয় সরকার, তার উপর আবার বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হকার কার্ড, মানে তাদের মানে কার্ড আর কার্ড। মানুষের জীবন জীবিকার উন্নয়নের কোনো চিন্তা ভাবনা নাই। কোন কি স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। দালাল আমাকে ধর্ষণ করা জায়েজ? নাউজুবিল্লাহ, কিন্তু করবে কে? ওই যে আমাদের সিদ্দিক ভাই বলেছে, সিদ্দিক ভাই একটা চান্স লাইতেছে। আমি নামাজ পড়ি, আচ্ছা 5 দিন হয়েছে আমি নামাজ পড়ি। না 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 না, নামাজ করে এই কাজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের শেফুদা আছে, এই শেফুদা আপনি তো আবার স্বপ্নে পছন্দ করেন, দেখেন তো এটা চলবে নাকি? শেফুদারও পছন্দ হয়েছে না, তোমাকে দর্শন করলে ওই সবজি খুঁড়ে রাখো, তাছাড়া কেউ পছন্দ করবে না। ভালো মন্দ বিচার করবে দল, কে জামাতে ভোট দিছে, কে দাড়িপাল্লার সাথে ছিল, কে আওয়ামী লীগকে নাচানাচি করছে, এটা আমার দল সার্ভে করতেছে। তাদের আগামী দিনে উঠার আর কোনো সিঁড়ি থাকবে না। আচ্ছা, আজকে দেখেন জনসভা থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল, তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হলো, এনসিপির কোন প্রতিবাদ আছে? অর্থাৎ এনসিপি নাসিরউদ্দিন পান্ডাকে এইভাবে রাজপথে ছেড়ে দিয়েছে। আরে কোন ভোঁক রা ये बदतमीज? কোথায় গেছে নাসিরউদ্দিন পান্ডা? এবং তার যে ভ্যাকসিন দেওয়া দরকার দিতে হবে। উনি যে আবু জেল শুনে মাথা খারাপ হয়ে গেছে। বিএনপির জনসভাগুলো থেকে মুনাফিক শব্দের সবচেয়ে বেশি সালাম হয়েছে বিএনপি জনসভা থেকে। নাজির উদ্দিন একটা কি শব্দ বললো, পান্ডা একটা সুন্দর প্রাণী, যাই হোক সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে উনার দলের লোকজন এক সময় বলছিল কে জানি কি করলে যেন সব ভেসে যায়। ওই যে শব্দটা বলছিল, এই শব্দটা খুব সুশীল। আনফরচুনেট ভাই, আচ্ছা নিচের দিকে তাকান। 3.5 মাসের এই সরকারকে নিয়ে খুব বেশি অতৃপ্তিকে আপনি কোথাও দেখেছেন? একটা জিনিসেরও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি। বিএনপি ইশতেহারে যা যা দিয়েছিল, বিএনপি সেই পথেই হাঁটছে। রুকো যারা, সবার করো। গ্যাসের দাম আজ থেকে 3 মাস আগে ছিল প্রায় 1300 টাকা, এখন সেই গ্যাসের দাম 1900 টাকা। এই যে ইলেকট্রিসিটির কথা 1.5 বাড়লো, সেখানে আবার 13-14 ঘন্টা তো যায়ই কারেন্ট, আসে কখন সেটাই তো চিন্তা করার বিষয়। তেলের দাম কথা বলেন, বিশ্ববাজারে কমছে, কিন্তু আমাদের এখানে 20 টাকা বেশি না। 31 দফা প্রথম দফা ছিল সংবিধান সংস্কার কমিটি করবে, সেটা ভায়োলেশন করেছেন। ওনারা বলছেন কখনো প্রশাসক নিয়োগ করবে না স্থানীয় সরকারে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওনারা প্রশাসক নিয়োগ করলেন। ওনারা বলছেন ক্রিয়াঙ্গনে কখনো ওনারা দলীয়করণ করবেন না, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াঙ্গনে প্রত্যেকটা জায়গায় ওনারা দলীয়করণ করেছেন। 15 বছর শেখ হাসিনা যা করতে পারে না, 17 বছর যা করতে পারে নাই, সেটা 3 মাসে করেছে। বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এই আদর্শ ধারণ করে কেউ অন্যায় অপরাধ করতে পারে এটি আমরা বিশ্বাস করি না।
বিএনপির লোক চাঁদাবাজি করতে পারে না, বিএনপির লোক চাঁদাবাজি করতে পারে না। যদি বিএনপির লোক চাঁদাবাজি করতো তাহলে আর কোটি কোটি টাকা বানাইতো, বিদেশে চলে যেত। আমাদের নেতাকর্মী একটা বিদেশ গেছে এই পর্যন্ত, করতে পারবেন আপনারা? আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ডিবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আমার দৃষ্টিকোণ থেকে জামাত যুদ্ধাপরাধী দল আর বিএনপি একটা কমপ্লিটলি সন্ত্রাসী দল হিসেবে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আগে তো ভালো ছিল যখন খালেদা জির নেতৃত্ব ছিল, এখন তারেক রহমানের নেতৃত্বে এটা কমপ্লিটলি 100% সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। মানে কি বলবো, যাই হোক এখন তো শিক্ষার হারটা বেশি, স্টুডেন্টও বেশি। আর স্টুডেন্ট বেশি, এই যে দেখেন আমরা একটা স্টুডেন্টের মিনিমাম সর্বনিম্ন 20 বছর পিঠে করে বহন করি বা গাড়িতে করে বহন করি। এই স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হয়ে এই আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কি করছে? কিছু করছে? উনি ডাক্তার হয়েছে, উনি ইঞ্জিনিয়ার হয়েছে, উনি হইলো পুলিশ অফিসার হয়েছে, জজ ব্যারিস্টার হয়েছে। আমি ড্রাইভার পরিচয় শুনলে উনি ডাক্তার সাহেব হয়েছে, আমার গাড়িতে স্টুডেন্ট গিয়া উনি কি আমার জন্য হাফ ভিজিট করবে? উনি একই ভিজিট নিবে। উনি 10 জনের থেকে যে ভিজিট নিছে আমার থেকেও ভিজিট নিছে, একই ভিজিট। কিন্তু আমার কাছে তো 20 বছর উনি সুবিধা নিছে, আমার জন্য কিছু করছে? এই শ্রমিকদের জন্য কিছু করছে? উনি বরঞ্চ প্রতিষ্ঠিত হইয়া আমাদের নিন্দাইছে, আমাদেরকে পছন্দ করে নাই, আমরা নিচু জাত হয়ে গেছি তার কাছে। কিন্তু এক সময় এই নিচু জাতি উনারে পিঠে করে বহন করে ভার্সিটিতে পৌঁছাইছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।